এভরিওয়ান, তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে একটু ঘুরু করতে। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি, আর আমার সাথে কে আছে সেটাও বলছি। তো এই যে আমার যা মানে আমার দিদিভাই আছে, আর আমি দিদিভাইয়ের আমি যাচ্ছি হচ্ছে দিদিভাইয়ের বাপের বাড়ি, একটু দরকারে যাচ্ছি। তো সেই জন্য বাসের গোলমাল এত, তো সেই জন্য দিদিভাই একটু রেগে গেছে, আমাকে ওটাই বলছে যে এমন একটা জায়গা যে কোনো বাস ঠিকঠাকভাবে পাই না, মানে আমরা এমন একটা টাইমে এসেছি আর এমন একটা টাইমে বাসটা বেরিয়ে গেছে যে কী বলবো। যাই হোক, তো এবার একটা আমরা দাঁড়িয়ে আছি, মানে আমাদের বাড়ি থেকে চলে এসেছি অনেকটা দূরে, মানে গোলসির কাছে। তো এখানে এখন দাঁড়িয়ে আছি। তো এরপর যাবো হচ্ছে দিদিভাই বাপের বাড়ি। তো কোথায় যাবো, কোথায় বাপের বাড়ি সেটা আর বলছি না, ওই গুসকরা ওই লাইনেই। তো এখানে দিদিভাই এখন ফোন করছে, জিজ্ঞেস করছে বাসের ব্যাপারে, আর আমি এখন বসে আছি। আর তারপরে দুটো নিয়ে নিলাম হচ্ছে কুরকুরে। তো দুটো কুরকুরে নিয়ে নিলাম খাবো বলে বাসে। তো একটা হচ্ছে পপকর্ন নিয়েছি, আর একটা হচ্ছে মানে কুরকুরে নিয়েছি। তো চলো, আরও অনেক কিছু খেয়েছি সেটা তো দেখাবো। আর তারপর দেখো বলতে না বলতেই বাস ঢুকে গেছে। তো এবার হচ্ছে বাসে চাপবো। আর আমার যে বাসে জার্নি করতে খুব খুব কষ্ট হয়, কিন্তু কি করব, তবুও আমাকে জার্নি করতে হবে, কারণ যেখান সেখান তো যেতে হবে। কারণ আমাদের বাড়ি থেকে যেহেতু বাজার টাজার এত দূরে, মানে আমাদের বাপের বাড়িও এত দূরে, মানে যেখান থেকে বিয়ে হচ্ছে সেখান থেকে বাপের বাড়িগুলো এত দূরে যে বাসে করেই যেতে হবে। তো কিছু করার নেই। তো এরপর দেখো এখন আমরা যাচ্ছি, আর যেতে যেতেই নজরে পড়লো দেখো কত হাট বসেছে। আর এটা কোন জায়গা আমি ঠিক জানি না, যাই হোক এদিকটা আমার খুব একটা আসা হয় না, মানে আমার বাপের বাড়ি যেহেতু বর্ধমানের ওই দিকটাতে পড়ে, তো এই দিকটাতে খুব একটা আসা হয় না, মানে দুর্গাপুর পানাগড় লাইনে খুব একটা চট করে আসি না। তো যখন আসি। তো এখানে দেখো কত হাট বসেছে, আর বাসগুলো না এত লেটে যাচ্ছে, যেই বাসটা 1 ঘন্টায় ঢোকার কথা সেটা ঢুকছে 2 ঘন্টা পর। তো কীরকম বিচ্ছিরি লাগে বলো। তারপর এখানে এখন দেখো চলে এসেছি বাস স্ট্যান্ড, মানে গুসকরা বাস স্ট্যান্ড চলে এসেছি। তারপর এখানে এখন খেয়ে নিলাম হচ্ছে ঘুগনি মুড়ি, তারপর হচ্ছে চপ। তারপরে আমরা কাজটা মিটিয়ে আর সেভাবে ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম বলে। তারপর বাড়ি যাওয়ার সময় আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর আমি বাইরে এলে না এই পেয়ারা মাখা খেতে আমার খুব ভালো লাগে, আর একটু পেয়ারা মাখা নিচ্ছিলাম। তো ওই কাকুকে বলছিলাম একটু পেয়ারা মেখে দাও ভালো করে সুন্দর করে। তো তারপর পেয়ারা মেখে এখন বাসে উঠে নিয়ে যাবো। তো এই দেখো দিদিভাইয়ের আমি অনেকটা 250 মতো নিয়েছিলাম পেয়ারা, তো দুটোই আর কি খেয়েছি। আর এই দেখো দিদিভাই বসে আছে, আর এখানে দিদিভাই এখন পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। যাই হোক, এবার হচ্ছে দুজনে মিলেই খাবো, মানে আমিও জানলার সাইডে বসেছি বাসের, দিদিভাইও বসেছে। তো ওই জন্য সিট আলাদা আলাদা হয়েছে, কারণ একটু প্রবলেম হয় বাসে, আমি খুব একটা জার্নি করতে পারি না। সেটাই হচ্ছে আমার বর খুব ভয় পায় যে বাসের জন্য যেতে দেয় না আমাকে, সবসময় বেশিরভাগ গাড়িতেই নিয়ে যায়, কিন্তু একটু বেশি দূর জার্নি করলে তো বাসে যেতেই হবে, কারণ আমাদের এখান থেকে তো আর ট্রেন নেই, মানে আমাদের বাড়ি থেকে তো আর ট্রেন নেই। তো তারপর এখানে এখন বাড়ি যাওয়ার সময় এখানে লাইন পড়েছিল, তো গেট বন্ধ করে দিয়েছিল রেল লাইনে। তো তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম বাইরেতে। যাই হোক, বাড়ি গিয়ে তারপর কথা বলবো, ঠিক আছে বন্ধুরা। তো চলো। তো গাইস, আমরা বানাচ্ছি মোমো। তো কি মোমো বানাচ্ছি তোমাদেরকে একটু দেখাই। আজকে মোমোগুলো বানাবো হচ্ছে ভেজি, কিন্তু স্টিম আর হচ্ছে চিলি মোমো বানাবো, তার জন্য সব রেডি করছি। ভিনিগার, চিলি সস, সয়া সস আর কর্নফ্লাওয়ার সব কিছু রেডি করছি। আর ওদিকে ময়দা কিন্তু মাখানো হয়ে গেছে, রেস্টে রাখা হয়েছে। আর এখানে কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে। আমরা তো সখীগণ বসে গেছি, আমার ননদিনী, আমার যা আর আমি, 3 জনে মিলে আজকে মোমোটা বানাচ্ছি। খুব মজা করছি, এনজয় করছি। আর এই সবাই মিলে কাজ করার মজাটাই কিন্তু আলাদা। ওরা হচ্ছে বেলার দিকে আছে, আর আমি হচ্ছি বানানোর দিকে আছি। এগুলো দেখো হয়ে গেছে, কিন্তু আমি যেমন পেরেছি সেরকমই করেছি, খুব একটা ভালো করে আমি পারি না করতে। দেখো গরম গরম মোমো হয়ে গেছে, এবার আমি হটপটে ঢুকিয়ে দিয়েছি, কারণ হটপটে থাকলে অনেকক্ষণ গরম থাকবে। মোমো কিন্তু এর আগেও আমি বানিয়েছি অনেকবারই, তো ভালোই হয় অবশ্য বাড়িতে বানালে। তোমরা কে কে পছন্দ করো মোমো খেতে? এই যে দেখো স্টিম মোমো, চিলি মোমো, আর এই সসটাও কিন্তু বাড়িতেই বানিয়েছি। কেমন হয়েছে বলো।